মেয়েদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয়ের দেখা পেল বাংলাদেশ। আজকে নিজেদের প্রথম ম্যাচেই তারা তুলনামূলকভাবে দুর্বল নেপালকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হলো। অবশ্য নেপালকে কিন্তু আপনি সেই অর্থে দুর্বল দল হিসেবেও আখ্যা দিতে পারেন না, কারণ সর্বশেষ এশিয়া কাপে এই নেপালই কিন্তু পাকিস্তানকে পরাজিত করে তৎকালীন সময়ে ক্রিকেট বিশ্বে বড় ধরনের একটা চমক উপহার দিয়েছিল। আজকে সেই নেপালকেই রীতিমতো বিধ্বস্ত করল বাংলাদেশ। ঘটনাবহুল এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলাদেশ, এবং টসে জয়ী হওয়ার পর বাংলাদেশের বাঘিনীরা নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র 18.2 ওভারেই নেপাল সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে মাত্র 52 রান করতে সক্ষম হয়। নেপালের মাত্র 2 জন ব্যাটার 2 অঙ্কের রান করতে সক্ষম হন। দলের উদ্বোধনী ব্যাটার সানা প্রবীণ 32 বল মোকাবেলা করে 19 রান করেন, এবং শেষ দিকে সীমানা 16 বল মোকাবেলা করে 10 রান করেন। অন্যদিকে বাংলাদেশের প্রায় প্রত্যেক বোলারই বল হাতে ছিলেন রীতিমতো দুর্দান্ত। বিশেষ করে ফাহমিদা ছোয়া, আনিসা আক্তার এবং জান্নাতুল মাওয়া দুর্দান্ত বোলিং করেছেন। ফাহমিদা ছোয়া 4 ওভার বোলিং করে মাত্র 7 রান খরচ করেছেন এবং বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন। আনিসা 3.2 ওভার বোলিং করে সর্বসাকুল্যে মাত্র 6 রান খরচ করেছেন এবং তিনিও 1টি উইকেট শিকার করেছেন। এবং জান্নাতুল মাওয়া 4 ওভার বোলিং করে 11 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 53 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের শুরুটাও কিন্তু খুব একটা সুখকর ছিল না, কারণ 11 রানের মধ্যেই বাংলাদেশ নিজেদের প্রথম 3টি উইকেট হারিয়ে বসে। যদিও পরবর্তীতে দলীয় অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম 31 বল মোকাবেলা করে 21 রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলে প্রাথমিকভাবে যে বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয় সামাল দেন, এবং এই 2 ব্যাটারের ব্যাটে ভর করে পুনরায় এই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরবর্তীতে সুমাইয়া 24 বলে 12 এবং সাদিয়া 24 বলে 16 রান করে আউট হন, এবং তারও পরবর্তীতে জান্নাতুল মাওয়া এবং আফিয়া 18 বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন 12 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া শেষ পর্যন্ত 9 বল মোকাবেলা করে 5 রানে অপরাজিত থাকেন, এবং আফিয়া 13 বল মোকাবেলা করে 9 রানে অপরাজিত থাকেন। অর্থাৎ 13.2 ওভারেই বাংলাদেশ 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বলে রাখা ভালো, সর্বশেষ এশিয়া কাপে এই নেপালকে পরাজিত করেই কিন্তু বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। যদিও ফাইনালে সেই ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে 41 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। অন্যদিকে ডি গ্রুপে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের, এবং এই 2 দলের মুখোমুখি লড়াইয়ে প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড, এবং প্রথমে ব্যাটিং করে 15.1 ওভারে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে 48 রান করতে সক্ষম হয় স্কটল্যান্ড। পরবর্তীতে 49 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর অস্ট্রেলিয়া মাত্র 6.4 ওভারেই মাত্র 1টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অন্যদিকে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 20 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যেভাবে রীতিমতো বিধ্বস্ত করলো নেপালকে এই জয়ের ধারা পরবর্তী 2 ম্যাচেও অব্যাহত রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।